নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। লেগা আমি এত টাকার মালিক, জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারি না, কিচ্ছু না। আবার সব কেন বলতেছেন? কি বলতেছেন এসব? আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি। ইভেন তাদের ফোনও আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিলটা আমার হাতে আসবে আর নিজ হাতে তাদের সামনে দলিল নিয়ে দাঁড়াবো আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করবো। তুমি ভুলে গেছো তুমি কি কি করছো, ঠিক আছে? আমি জীবনেও তোমাকে মাফ করবো না। আমার দরকার নেই তোমার মাফ করার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম। এটা আমাদেরই গল্প নাটকের ৪৯তম পর্বে। আজকের এই পর্বে আমরা এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা এই পুরো গল্পের মোড় বদলে দিতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পর্বের একদম শুরুতেই আমরা দেখতে পাবো ফাহাদকে। তার হাতে সেই দলিল, যেটার জন্য সে এতদিন লড়াই করেছে, অপেক্ষা করেছে, কষ্ট সহ্য করেছে। কিন্তু দলিল হাতে পাওয়ার পরও তার মুখে কোনো আনন্দ নেই, কোনো বিজয়ের হাসি নেই, বরং তার চোখে মুখে ভেসে উঠছে এক গভীর অস্থিরতা আর ভয়ের ছায়া। কারণ সে জানে দলিল ফিরে পাওয়া মানেই সব যুদ্ধ শেষ নয়, বরং আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সে কি সময় মতো তার বাবার কাছে পৌঁছাতে পারবে? এদিকে গ্রামের বাড়িতে পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে আরও কঠিন হয়ে উঠছে। আব্বার শ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। মেহেরিন বিধ্বস্ত হয়ে বিছানার পাশে বসে আছেন। ফুপির চোখ থেকে অশ্রু থামছে না। আর সামির, সে মুখে শক্ত থাকার চেষ্টা করলেও তার ভিতরে যে ভাঙন শুরু হয়েছে সেটা চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আব্বার কাপা ঠোঁট থেকে বারবার একটাই নাম বেরোচ্ছে, ফাহাদ, ফাহাদ। সেই নামই পুরো ঘরের বাতাস আরও ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই একটা নামের মধ্যে বহু বছরের অভিমান, ভালোবাসা আর অপেক্ষা মিশে আছে। আবুল এই পুরো পরিস্থিতির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কারো পক্ষ নিচ্ছে না, কিন্তু সবাইকে একসাথে ধরে রাখার চেষ্টায় সে অবিচল। তার চোখে স্পষ্ট এই পরিবার এখন সম্পূর্ণ ভাঙার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ, হাতে ফোন, চোখে ঠান্ডা নির্মম পরিকল্পনার দৃষ্টি। সে চায় না এই পরিবার আবার এক হোক, সে চায় এই ভাঙন স্থায়ী হোক, চিরতরে। ধীরে ধীরে সে বলে ওঠে, এখনই আসল সময়। তারপর কল কেটে দেয়। তার মুখে এক ধরনের শীতল সন্তুষ্টি। শেষ দৃশ্যে সামিরের কাঁপা হাতে ফোন তুলে ফাহাদকে কল করে। ফোনটা বাজতে থাকে, স্ক্রিন অন্ধকার। তারপর ফোন রিসিভ হয়। সামিরের কণ্ঠে রাগ আছে, কিন্তু সেই রাগের ভিতরে লুকিয়ে আছে একটা গভীর ভয়। বাবার অবস্থার কথা শুনে ফাহাদ এক মুহূর্ত দাঁড়ায় না। সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে। হাতে দলিল, মনে শুধু একটাই তাগিদ, বাবার শেষ দেখা। সে জানে না সে পৌঁছাতে পারবে কিনা।
আর পৌঁছলেও সব কিছু শেষ হয়ে যাবে কিনা। এদিকে সাইরা এখনো ভেতরে ভেতরে ভাঙছে। জামশেদ তাকে বারবার ফাহাদ আর মীরার সম্পর্কের মিথ্যা গল্প শুনিয়ে আসছে। প্রতিটি কথায় তার বিশ্বাস আরও একটু একটু করে ভেঙে যাচ্ছে। কিন্তু হঠাৎ যখন সে জানতে পারে ফাহাদের বাবা মৃত্যুশয্যায়, তার ভেতরের সব রাগ এক মুহূর্তের জন্য থেমে যায়। সে চুপচাপ বসে থাকে, কিন্তু তার ভেতরে নতুন এক দ্বন্দ্ব শুরু হয়। সে কি শুধু রাগ আর সন্দেহ নিয়ে থাকবে, নাকি নিজের চোখে সত্যটা দেখতে যাবে? শেষ দৃশ্যে দুটো গাড়ি গ্রামের দিকে ছুটে চলছে, একটায় ফাহাদ, অন্যটায় সাইরা। আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ ধীরে ধীরে বলে, ওরা যেন কখনো এক না হয়। গ্রামের বাড়ির সামনে এখন অদ্ভুত এক নীরবতা। ফাহাদ গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে আসে। তার চোখে ক্লান্তি, শরীরে ভয়, কিন্তু মনে একটাই তাগিদ। সায়রাও ঠিক সেই মুহূর্তে এসে পৌঁছায়। দরজার সামনে তার পা থেমে যায়। সে বুঝতে পারে সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব ভুল বোঝাবুঝি একসাথে ভেঙে যেতে পারে। আবুল দরজা খুলে দেয়। সবাই একসাথে ভেতরে তাকায়, আর ভেতর থেকে ভেসে আসে আব্বার দুর্বল কণ্ঠ। শুধু একটা নাম, ফাহাদ। সবাই স্থির হয়ে যায়। আব্বা বিছানায় শুয়ে আছেন, চোখ আধা খোলা, শ্বাস দুর্বল। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পা কাঁপছে, তবু থামছে না। সে বাবার পাশে বসতেই আব্বার চোখে এক অদ্ভুত আলো ফিরে আসে। বহুদিনের জমানো নীরবতা যেন এই এক মুহূর্তে ভেঙে পড়ে। আব্বা কাঁপা হাতে ফাহাদের হাত ধরে ফেলেন। সেই স্পর্শে ঘরের ভেতর যেন সময় থেমে যায়। ফাহাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো শব্দ করতে পারে না। আব্বার ঠোঁট কাঁপে, শব্দ বের হয় না, কিন্তু হাতের চাপেই যেন সব কথা বলে দেন। অভিমান, ভালোবাসা, শেষ ইচ্ছা, সব কিছু এক মুহূর্তে মিশে যায়। স্বামীর ঘরের মাঝখানে দাঁড়িয়ে, মুখ শক্ত, কিন্তু চোখের গভীরে জমে থাকা কষ্ট স্পষ্ট। সে একবার ফাহাদের দিকে তাকায়, একবার বাবার দিকে। দুই দৃষ্টির মাঝে আটকে যায় তার সিদ্ধান্ত। তার ভেতরে রাগ আছে, অভিযোগ আছে, কিন্তু রক্তের টান আর পরিবারের ভালোবাসাও আছে। এই দুটো অনুভূতি তাকে একই সাথে টানছে। সে এগোতে চায়, আবার থামতেও চায়। সায়রা দরজার পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে। ফাহাদ, আব্বা, সামির, সব কিছু মিলিয়ে তার মনে প্রথমবারের মতো একটা ভয় জাগে। যদি সে সব কিছু ভুল বুঝে থাকে? জামশেদের বলা প্রতিটি কথা এখন তার কাছে প্রশ্নের মুখে, কারণ এই দৃশ্য, এই বাবা ছেলের স্পর্শ, সেই সব কথাকে ধীরে ধীরে মিথ্যে করে দিচ্ছে। তার ভেতরের রাগ প্রথমবারের মতো নরম হতে শুরু করে। আবুল নীরবে সবার মাঝে দাঁড়িয়ে আছে। সে কাউকে থামায় না, কাউকে জোর করে না, শুধু উপস্থিত থাকে। তার একটাই লক্ষ্য, এই ভাঙা মানুষগুলো যেন শেষ মুহূর্তে পুরোপুরি ছিন্ন না হয়ে যায়। তার নীরব উপস্থিতি এই পরিবারকে এক সুতোয় ধরে রাখছে। বাড়ির বাইরে অন্ধকার আরও গভীর হয়ে আসে। জামশেদ দূরে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি দেখছে। তার চোখে অস্থিরতা, কারণ যে ভাঙন সে চেয়েছিল তা এখন উল্টো দিকে যেতে শুরু করেছে। সে ধীরে ফোন বের করে। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে ভয়ঙ্কর পরিকল্পনা। সে নতুন করে নির্দেশ দেয়, এমনভাবে যেন এই মিলনটা বেশিক্ষণ স্থায়ী না হয়। ঘরের ভেতরে তখন কোনো উচ্চ শব্দ নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরে জমে আছে হাজারো অপ্রকাশিত কথা, অভিযোগ আর অনিশ্চয়তা। আব্বার শ্বাস কিছুটা স্থিতিশীল হলেও সবাই জানে এটা একটা ভঙ্গুর শান্তি। যে কোনো মুহূর্তে আবার সবকিছু ভেঙে যেতে পারে। সামির ধীরে ধীরে ফাহাদের পাশে এসে দাঁড়ায়, একই ঘরে, একই পরিবারের ভেতরে, কিন্তু এখনও সম্পূর্ণ এক হয়নি। তার ভেতরের লড়াই শেষ হয়নি, শুধু দিক বদলাতে শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম
এটা আমাদেরই গল্প নাটকের ৪৯তম পর্বে। আজকের এই পর্বে আমরা এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা এই পুরো গল্পের মোড় বদলে দিতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পর্বের একদম শুরুতেই আমরা দেখতে পাব ফাহাদকে। তার হাতে সেই দলিল, যেটার জন্য সে এতদিন লড়াই করেছে, অপেক্ষা করেছে, কষ্ট সহ্য করেছে। কিন্তু দলিল হাতে পাওয়ার পরও তার মুখে কোনো আনন্দ নেই, কোনো বিজয়ের হাসি নেই, বরং তার চোখে মুখে ভেসে উঠছে এক গভীর অস্থিরতা আর ভয়ের ছায়া। কারণ সে জানে দলিল ফিরে পাওয়া মানেই সব যুদ্ধ শেষ নয়, বরং আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সে কি সময় মতো তার বাবার কাছে পৌঁছাতে পারবে? এদিকে গ্রামের বাড়িতে পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে আরও কঠিন হয়ে উঠছে। আব্বার শ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। মেহেরিন বিধ্বস্ত হয়ে বিছানার পাশে বসে আছেন। ফুপির চোখ থেকে অশ্রু থামছে না। আর সামির, সে মুখে শক্ত থাকার চেষ্টা করলেও তার ভিতরে যে ভাঙন শুরু হয়েছে সেটা চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আব্বার কাপা ঠোঁট থেকে বারবার একটাই নাম বেরোচ্ছে, ফাহাদ, ফাহাদ। সেই নামই পুরো ঘরের বাতাস আরও ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই একটা নামের মধ্যে বহু বছরের অভিমান, ভালোবাসা আর অপেক্ষা মিশে আছে। আবুল এই পুরো পরিস্থিতির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কারো পক্ষ নিচ্ছে না, কিন্তু সবাইকে একসাথে ধরে রাখার চেষ্টায় সে অবিচল। তার চোখে স্পষ্ট, এই পরিবার এখন সম্পূর্ণ ভাঙার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ, হাতে ফোন, চোখে ঠান্ডা নির্মম পরিকল্পনার দৃষ্টি। সে চায় না এই পরিবার আবার এক হোক, সে চায় এই ভাঙন স্থায়ী হোক, চিরতরে। ধীরে ধীরে সে বলে ওঠে, এখনই আসল সময়। তারপর কল কেটে দেয়। তার মুখে এক ধরনের শীতল সন্তুষ্টি। শেষ দৃশ্যে সামিরের কাঁপা হাতে ফোন তুলে ফাহাদকে কল করে। ফোনটা বাজতে থাকে, স্ক্রিন অন্ধকার। তারপর ফোন রিসিভ হয়। সামিরের কণ্ঠে রাগ আছে, কিন্তু সেই রাগের ভিতরে লুকিয়ে আছে একটা গভীর ভয়। বাবার অবস্থার কথা শুনে ফাহাদ এক মুহূর্তও দাঁড়ায় না। সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে। হাতে দলিল, মনে শুধু একটাই তাগিদ, বাবার শেষ দেখা। সে জানে না সে পৌঁছাতে পারবে কিনা, আর পৌঁছলেও সব কিছু শেষ হয়ে যাবে কিনা। এদিকে সাইরা এখনো ভেতরে ভেতরে ভাঙছে। জামশেদ তাকে বারবার ফাহাদ আর মীরার সম্পর্কের মিথ্যা গল্প শুনিয়ে আসছে। প্রতিটি কথায় তার বিশ্বাস আরও একটু একটু করে ভেঙে যাচ্ছে। কিন্তু হঠাৎ যখন সে জানতে পারে ফাহাদের বাবা মৃত্যুশয্যায়, তার ভেতরের সব রাগ এক মুহূর্তের জন্য থেমে যায়। সে চুপচাপ বসে থাকে, কিন্তু তার ভেতরে নতুন এক দ্বন্দ্ব শুরু হয়। সে কি শুধু রাগ আর সন্দেহ নিয়ে থাকবে, নাকি নিজের চোখে সত্যটা দেখতে যাবে? শেষ দৃশ্যে দুটো গাড়ি গ্রামের দিকে ছুটে চলছে। একটায় ফাহাদ, অন্যটায় সাইরা। আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ ধীরে ধীরে বলে, ওরা যেন কখনো এক না হয়। গ্রামের বাড়ির সামনে এখন অদ্ভুত এক নীরবতা। ফাহাদ গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে আসে। তার চোখে ক্লান্তি, শরীরে ভয়, কিন্তু মনে একটাই তাগিদ। সায়রাও ঠিক সেই মুহূর্তে এসে পৌঁছায়। দরজার সামনে তার পা থেমে যায়। সে বুঝতে পারে সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব ভুল বোঝাবুঝি একসাথে ভেঙে যেতে পারে। আবুল দরজা খুলে দেয়। সবাই একসাথে ভেতরে তাকায়। আর ভেতর থেকে ভেসে আসে আব্বার দুর্বল কণ্ঠ। শুধু একটা নাম, ফাহাদ। সবাই স্থির হয়ে যায়। আব্বা বিছানায় শুয়ে আছেন, চোখ আধা খোলা, শ্বাস দুর্বল। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পা কাঁপছে, তবু থামছে না। সে বাবার পাশে বসতেই আব্বার চোখে এক অদ্ভুত আলো ফিরে আসে। বহুদিনের জমানো নীরবতা যেন এই এক মুহূর্তে ভেঙে পড়ে। আব্বা কাঁপা হাতে ফাহাদের হাত ধরে ফেলেন।
সেই স্পর্শে ঘরের ভেতর যেন সময় থেমে যায়। ফাহাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো শব্দ করতে পারে না। আব্বার ঠোঁট কাঁপে, শব্দ বের হয় না, কিন্তু হাতের চাপেই যেন সব কথা বলে দেন। অভিমান, ভালোবাসা, শেষ ইচ্ছা সব কিছু এক মুহূর্তে মিশে যায়। স্বামীর ঘরের মাঝখানে দাঁড়িয়ে, মুখ শক্ত, কিন্তু চোখের গভীরে জমে থাকা কষ্ট স্পষ্ট। সে একবার ফাহাদের দিকে তাকায়, একবার বাবার দিকে। দুই দৃষ্টির মাঝে আটকে যায় তার সিদ্ধান্ত। তার ভেতরে রাগ আছে, অভিযোগ আছে, কিন্তু রক্তের টান আর পরিবারের ভালোবাসাও আছে। এই দুটো অনুভূতি তাকে একই সাথে টানছে। সে এগোতে চায়, আবার থামতেও চায়। সায়রা দরজার পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে। ফাহাদ, আব্বা, সামির সব কিছু মিলিয়ে তার মনে প্রথমবারের মতো একটা ভয় জাগে। যদি সে সব কিছু ভুল বুঝে থাকে? জামশেদের বলা প্রতিটি কথা এখন তার কাছে প্রশ্নের মুখে, কারণ এই দৃশ্য, এই বাবা ছেলের স্পর্শ সেই সব কথাকে ধীরে ধীরে মিথ্যে করে দিচ্ছে। তার ভেতরের রাগ প্রথমবারের মতো নরম হতে শুরু করে। আবুল নীরবে সবার মাঝে দাঁড়িয়ে আছে। সে কাউকে থামায় না, কাউকে জোর করে না, শুধু উপস্থিত থাকে। তার একটাই লক্ষ্য, এই ভাঙা মানুষগুলো যেন শেষ মুহূর্তে পুরোপুরি ছিন্ন না হয়ে যায়। তার নীরব উপস্থিতি এই পরিবারকে এক সুতোয় ধরে রাখছে। বাড়ির বাইরে অন্ধকার আরও গভীর হয়ে আসে। জামশেদ দূরে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি দেখছে। তার চোখে অস্থিরতা, কারণ যে ভাঙন সে চেয়েছিল তা এখন উল্টো দিকে যেতে শুরু করেছে। সে ধীরে ফোন বের করে। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে ভয়ঙ্কর পরিকল্পনা। সে নতুন করে নির্দেশ দেয়, এমনভাবে যেন এই মিলনটা বেশিক্ষণ স্থায়ী না হয়। ঘরের ভেতরে তখন কোনো উচ্চ শব্দ নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরে জমে আছে হাজারো অপ্রকাশিত কথা, অভিযোগ আর অনিশ্চয়তা। আব্বার শ্বাস কিছুটা স্থিতিশীল হলেও সবাই জানে এটা একটা ভঙ্গুর শান্তি, যে কোনো মুহূর্তে আবার সবকিছু ভেঙে যেতে পারে। সামির ধীরে ধীরে ফাহাদের পাশে এসে দাঁড়ায়, একই ঘরে, একই পরিবারের ভিতরে, কিন্তু এখনও সম্পূর্ণ এক হয়নি। তার ভিতরের লড়াই শেষ হয়নি, শুধু দিক বদলাতে শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম এটা আমাদেরই গল্প নাটকের ৪৯তম পর্বে। আজকের এই পর্বে আমরা এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা এই পুরো গল্পের মোড় বদলে দিতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পর্বের একদম শুরুতেই আমরা দেখতে পাব ফাহাদকে। তার হাতে সেই দলিল, যেটার জন্য সে এতদিন লড়াই করেছে, অপেক্ষা করেছে, কষ্ট সহ্য করেছে। কিন্তু দলিল হাতে পাওয়ার পরও তার মুখে কোনো আনন্দ নেই, কোনো বিজয়ের হাসি নেই, বরং তার চোখে মুখে ভেসে উঠছে এক গভীর অস্থিরতা আর ভয়ের ছায়া। কারণ সে জানে দলিল ফিরে পাওয়া মানেই সব যুদ্ধ শেষ নয়, বরং আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সে কি সময় মতো তার বাবার কাছে পৌঁছাতে পারবে? এদিকে গ্রামের বাড়িতে পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে আরও কঠিন হয়ে উঠছে। আব্বার শ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। মেহেরিন বিধ্বস্ত হয়ে বিছানার পাশে বসে আছেন। ফুপির চোখ থেকে অশ্রু থামছে না। আর সামির, সে মুখে শক্ত থাকার চেষ্টা করলেও তার ভিতরে যে ভাঙন শুরু হয়েছে সেটা চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আব্বার কাপা ঠোঁট থেকে বারবার একটাই নাম বেরোচ্ছে, ফাহাদ, ফাহাদ। সেই নামই পুরো ঘরের বাতাস আরও ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই একটা নামের মধ্যে বহু বছরের অভিমান, ভালোবাসা আর অপেক্ষা মিশে আছে। আবুল এই পুরো পরিস্থিতির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কারো পক্ষ নিচ্ছে না, কিন্তু সবাইকে একসাথে ধরে রাখার চেষ্টায় সে অবিচল। তার চোখে স্পষ্ট, এই পরিবার এখন সম্পূর্ণ ভাঙার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ, হাতে ফোন, চোখে ঠান্ডা নির্মম পরিকল্পনার দৃষ্টি। সে চায় না এই পরিবার আবার এক হোক, সে চায় এই ভাঙন স্থায়ী হোক, চিরতরে।
ধীরে ধীরে সে বলে ওঠে, এখনই আসল সময়। তারপর কল কেটে দেয়, তার মুখে এক ধরনের শীতল সন্তুষ্টি। শেষ দৃশ্যে সামিরের কাঁপা হাতে ফোন তুলে ফাহাদকে কল করে। ফোনটা বাজতে থাকে, স্ক্রিন অন্ধকার। তারপর ফোন রিসিভ হয়। সামিরের কণ্ঠে রাগ আছে, কিন্তু সেই রাগের ভিতরে লুকিয়ে আছে একটা গভীর ভয়। বাবার অবস্থার কথা শুনে ফাহাদ এক মুহূর্তও দাঁড়ায় না। সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে, হাতে দলিল, মনে শুধু একটাই তাগিদ, বাবার শেষ দেখা। সে জানে না সে পৌঁছাতে পারবে কিনা, আর পৌঁছলেও সব কিছু শেষ হয়ে যাবে কিনা। এদিকে সাইরা এখনো ভেতরে ভেতরে ভাঙছে। জামশেদ তাকে বারবার ফাহাদ আর মীরার সম্পর্কের মিথ্যা গল্প শুনিয়ে আসছে। প্রতিটি কথায় তার বিশ্বাস আরও একটু একটু করে ভেঙে যাচ্ছে। কিন্তু হঠাৎ যখন সে জানতে পারে ফাহাদের বাবা মৃত্যুশয্যায়, তার ভেতরের সব রাগ এক মুহূর্তের জন্য থেমে যায়। সে চুপচাপ বসে থাকে, কিন্তু তার ভেতরে নতুন এক দ্বন্দ্ব শুরু হয়। সে কি শুধু রাগ আর সন্দেহ নিয়ে থাকবে, নাকি নিজের চোখে সত্যটা দেখতে যাবে? শেষ দৃশ্যে দুটো গাড়ি গ্রামের দিকে ছুটে চলছে, একটায় ফাহাদ, অন্যটায় সাইরা। আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে জামশেদ ধীরে ধীরে বলে, ওরা যেন কখনো এক না হয়। গ্রামের বাড়ির সামনে এখন অদ্ভুত এক নীরবতা। ফাহাদ গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে আসে। তার চোখে ক্লান্তি, শরীরে ভয়, কিন্তু মনে একটাই তাগিদ। সায়রাও ঠিক সেই মুহূর্তে এসে পৌঁছায়। দরজার সামনে তার পা থেমে যায়। সে বুঝতে পারে সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব ভুল বোঝাবুঝি একসাথে ভেঙে যেতে পারে। আবুল দরজা খুলে দেয়। সবাই একসাথে ভেতরে তাকায়, আর ভেতর থেকে ভেসে আসে আব্বার দুর্বল কণ্ঠ। শুধু একটা নাম, ফাহাদ। সবাই স্থির হয়ে যায়। আব্বা বিছানায় শুয়ে আছেন, চোখ আধা খোলা, শ্বাস দুর্বল। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পা কাঁপছে, তবু থামছে না। সে বাবার পাশে বসতেই আব্বার চোখে এক অদ্ভুত আলো ফিরে আসে। বহুদিনের জমানো নীরবতা যেন এই এক মুহূর্তে ভেঙে পড়ে। আব্বা কাঁপা হাতে ফাহাদের হাত ধরে ফেলেন। সেই স্পর্শে ঘরের ভেতর যেন সময় থেমে যায়। ফাহাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো শব্দ করতে পারে না। আব্বার ঠোঁট কাঁপে, শব্দ বের হয় না, কিন্তু হাতের চাপেই যেন সব কথা বলে দেন। অভিমান, ভালোবাসা, শেষ ইচ্ছা, সব কিছু এক মুহূর্তে মিশে যায়। স্বামীর ঘরের মাঝখানে দাঁড়িয়ে, মুখ শক্ত, কিন্তু চোখের গভীরে জমে থাকা কষ্ট স্পষ্ট। সে একবার ফাহাদের দিকে তাকায়, একবার বাবার দিকে। দুই দৃষ্টির মাঝে আটকে যায় তার সিদ্ধান্ত। তার ভেতরে রাগ আছে, অভিযোগ আছে, কিন্তু রক্তের টান আর পরিবারের ভালোবাসাও আছে। এই দুটো অনুভূতি তাকে একই সাথে টানছে। সে এগোতে চায়, আবার থামতেও চায়। সায়রা দরজার পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে। ফাহাদ, আব্বা, সামির, সব কিছু মিলিয়ে তার মনে প্রথমবারের মতো একটা ভয় জাগে। যদি সে সব কিছু ভুল বুঝে থাকে? জামশেদের বলা প্রতিটি কথা এখন তার কাছে প্রশ্নের মুখে, কারণ এই দৃশ্য, এই বাবা ছেলের স্পর্শ, সেই সব কথাকে ধীরে ধীরে মিথ্যে করে দিচ্ছে। তার ভেতরের রাগ প্রথমবারের মতো নরম হতে শুরু করে। আবুল নীরবে সবার মাঝে দাঁড়িয়ে আছে। সে কাউকে থামায় না, কাউকে জোর করে না, শুধু উপস্থিত থাকে। তার একটাই লক্ষ্য, এই ভাঙা মানুষগুলো যেন শেষ মুহূর্তে পুরোপুরি ছিন্ন না হয়ে যায়। তার নীরব উপস্থিতি এই পরিবারকে এক সুতোয় ধরে রাখছে। বাড়ির বাইরে অন্ধকার আরও গভীর হয়ে আসে। জামশেদ দূরে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি দেখছে। তার চোখে অস্থিরতা, কারণ যে ভাঙন সে চেয়েছিল তা এখন উল্টো দিকে যেতে শুরু করেছে। সে ধীরে ফোন বের করে। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে ভয়ঙ্কর পরিকল্পনা। সে নতুন করে নির্দেশ দেয়,
এমনভাবে যেন এই মিলনটা বেশিক্ষণ স্থায়ী না হয়। ঘরের ভেতরে তখন কোনো উচ্চ শব্দ নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরে জমে আছে হাজারো অপ্রকাশিত কথা, অভিযোগ আর অনিশ্চয়তা। আব্বার শ্বাস কিছুটা স্থিতিশীল হলেও সবাই জানে এটা একটা ভঙ্গুর শান্তি, যে কোনো মুহূর্তে আবার সবকিছু ভেঙে যেতে পারে। সামির ধীরে ধীরে ফাহাদের পাশে এসে দাঁড়ায়, একই ঘরে, একই পরিবারের ভেতরে, কিন্তু এখনও সম্পূর্ণ এক হয়নি। তার ভেতরের লড়াই শেষ হয়নি, শুধু দিক বদলাতে শুরু করেছে।